শুরুর দিকে আমি ভোকাবুলারিটা রাখি, একটু দেরি করে আসে তো তো বাক্য রূপান্তরটা একটু পরে রাখি। আচ্ছা, তোমাদেরকে আমি লেটার রাইটিং এর নিয়ে কিছু কথা বলেছিলাম কোনো? স্যার। অল্প কিছু কথা বলেছিলাম মনে হয়, না? বেশি কিছু বলিনি। আপনি বলছিলেন যে আজকের ক্লাসে বলবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে। আসলে লাস্ট ক্লাসে দেখো এই কয়টা লিখে তফাৎ, ব্যবধান, পার্থক্য। আমি পড়ছি, তোমরা শোনো। অপারগ, অক্ষম, অসমর্থ, নিডি বলা যায়। তারপরে এই যেখানে ইংলিশ দেখে নিবা যারা বাংলা বুঝতে অসুবিধা। সম্প্রতি, ইদানিং, চিত্ত, মন, হৃদয়, মৃত্তিকা, মাটি, যথেষ্ট। যথেষ্ট না, কিন্তু ট আছে এখানে, যথেষ্ট, ঠিক পরিমাণ। অসম, অসমান, অতিথি, মেহমান, অনুরূপ, একই রকম, সদৃশ বা মিল থাকা। বিস্ময়কর, আশ্চর্যজনক, নিরাপদ, বিপদমুক্ত বা ঝুঁকিমুক্ত, অঢেল, প্রচুর, বিপুল, সহজ। আসলে বেশিরভাগ তোমরা জানো, পারো। এখানে যেটা তোমাদের উপকার হবে যে তোমরা এখানে গোছানো পাবা। বা এরকম হয়, ধরো তুমি অনেক সময় এটা জানো, কিন্তু এটার একটা এক্সাক্ট একটা শব্দ তুমি বসাতে পারছো না বা মনে আসছে না। এইটা তোমার হেল্প করবে, যে তুমি এখানে পেয়ে যাবা। এছাড়া আমরা উইকলি টেস্ট নিব। এই যে এবার তোমাদের আর দুইটা ক্লাস হয়ে গেলে আমরা উইকলি টেস্ট নিব, হ্যাঁ। হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক জমা দিবা। আজকে হলো উইকলি টেস্ট 4, হলো ব্যাচ 5, 6 এর। ঠিক আছে, তো আমরা এখন সবাই লিখি, চলো। ওই ক্লাসটা নিয়ে ভালো হয়েছে, যে একটু কষ্ট হয়েছে সবার। আমারও কষ্ট হয়েছে, আমি ফ্রাইডেতে ক্লাস রাখি না সাধারণত। কিন্তু দেখো সানডে কবে চলে আসলো, কতদিন পরে আসলো সানডে। আচ্ছা, লিখো এখানে যে হলো এটা, এই যে বিরক্ত, জ্বালাতন করা, এটা লেখার কিছু নাই, এটা জানো। অবতারণা, এটা লিখতে পারো, হ্যাঁ। অব, এটা আসতে পারে পরীক্ষায়, এই কারণে পরে বলছি। অবতারণা। দেখবা সিনোনিমাস শব্দ থেকে আবার প্রশ্ন হয়। যেমন মনোলোভা, নয়নাভিরাম, একই কথা, কিন্তু কিন্তু দেখবা নয়নাভিরাম রিপিট হয়েছে, আবার মনোলোভা এটা আবার কিন্তু আসছে পরীক্ষায়, সিনোনিম। তো অবতারণা এরকম আছে, সূচনা এসেছিল আগে। সূচনা, সূচনাটাকে বলা যায় কি শুরু। হ্যাঁ, এখানে কি আছে, কোনো কিছু শুরু হওয়া, শুরু লিখলেই হবে। বিফল, এটা সহজ। বিফল, বিফল মানে ব্যর্থ। তারপর উর্বর, উর্বর, ফার্টাইল, উর্বর, উৎপাদনশীল, উর্বর, উৎপাদনশীল, ফার্টাইল। বা যে জমি ধরো কোনো কিছু জন্মানোর ক্ষমতা রাখে। কত বড় হয়ে গেল, তাই না? পুনরায়, এত সহজ। পুনরায়, আবার। প্রকাণ্ড, বিশাল, সহজ। আমিরা আসতো। হুম, প্রকাণ্ড, বিশাল। সামিরা, যে ক্লাসটা মিস করেছো লাস্ট, এটা দেখে নিয়েছো? জি স্যার। গুড, দেখে নিবা, কোনো ক্লাস তোমাদের মিস হতে পারে। সারা মাস যে তুমি কোনো না কোনো একটা। হ্যাঁ, প্রকাণ্ড, বিশাল, অশুভ, শুভ নয় এমন কিছু, হ্যাঁ, বা খারাপ কিছু, এভেল, এটা পারবা। তারপর দেখো আসমান, আকাশ, এটা জানো। আসমান, আকাশটা তো আমরা সবাই জানি, আসমানও জানি। পরিচ্ছদ, এটা লিখো। পরিচ্ছদ, এটা সন্ধি বিচ্ছেদ কি হবে, না? পরিযোগছদ। তুমি তো সবই পারো। পোশাক। আর এইটা কি হবে, এই পরিচ্ছেদ মানে কি? এটা সন্ধি বলো, অর্থ বলো। পরিযোগ ইচ্ছেদ। পরিযোগ বিচ্ছেদ বলছো, না বিচ্ছেদ না, পরিযোগ ছেদ।
আর এটার মিনিং হলো অধ্যায়। অধ্যায় মানে কি? অধ্যায় আবার কারোর কাছে বোধগম্য নাও হতে পারে। পর্ব। হ্যাঁ, পর্ব বলা যায়। ঠিক আছে, ও কত কিছু পারে, ও সব পারো। পর্ব লেখা যাবে। ত্রুটি, তয়রা ফলা, রসৌকার তয়রা ফেলা, ত্রুটি। এখানে একটা জিনিস আছে এরকম, ধরো এটা হলো এ, আমরা ধরো পয়রা ফলাটা এরকম হলো, কিন্তু তুমি যখন তয়রা ফলা লিখবা, তয়রা ফলা এরকম হবে না, তখন সেটা এরকম হয়ে যাবে, এই যে, মানে এর উপরে মাত্রা দিলে তয়রা ফলা। আবার ধরো এই তয়রা ফলা রস্য উকার, তয়রা ফলা রস্য উকার উপরের দিকে হয়, রস্য উকার উপরের দিকে, মনে রাখবা। যেমন রয়ের রস্য উকার, রয়ের রস্য উকার, রুই মাছ, এই যে আছে না, রুই মাছ খেতে মজা, রুই, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, রয়ে এইভাবেই তো লিখি। কিন্তু এইটা আবার ভেজাল তৈরি করে, এই ফরম্যাটটা, এটা কেন দেখালাম? দেখবা এরকম আরেকটা শব্দ আছে, রূপ, এরকম, মানে হলো এটা কি, এটা হলো রয়ে দীর্ঘ উকার। রূপ বানানে সবসময় দীর্ঘ হবে, বা এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। রূপসী, রূপালী, ইলিশ, অপরূপ। তো এটা কেন এত দূর চলে আসলাম, দেখো এই যে উপরের দিকে হলে রস্য উকার, যেমন তুমি যদি এখানে তালব বসাও বসাও, তাহলে কি হবে? শত্রু। এখন এইখানে যেটা আছে, কোথায় গেল? ও, এখানে এটাই আছে, এই যে এখানে ত্রুটি, তয়রা ফলা, মানে বিষয়টা এরকম আছে, তয়রা ফলা রস্য উকার। তো এইটা আসলে এরকম হয়, এই যে ত্রুটি। আর যদি এরকম দেখো, এটা কি বলো? এটা যে কেউ বলো, এটা আবার ডিফারেন্ট, এর মধ্যে তটা নাই। এটা হলো কয়রা ফলা, কয়রা ফলা, যেমন আমরা সওদা, ওই সময় আমরা কিন্তু এটা দেখেছিলাম, সওদা ক্রয়, কেনা। এটা হলো কয়ে রফলা, কয়ে রফলা, এরকম, এরকম লেখা যাবে। ও তো ভেজাল। তো লিখো, ত্রুটি, ভুল বা ভয়রা ফলা আকার, দন্ত নয় তয় রস্বইকার, ভ্রান্তি, ভুল ভ্রান্তি, একসাথে পড়বা। মজুর, মজুর মানে শ্রমিক, পারবা। দিবস মানে দিন, এটা তো জানো তো নাকি সবাই, দিবস হলো দিন। ত্রুটি, ভুল বা ভ্রান্তি। হুম, তাহলে আমরা মজুর, শ্রমিক, দিবস, দিন, জানো, অনেকে জানো, তারপরে লিখে নাও দিন। তারপরে দেখো এখানে কি আছে, কলেবর, এখানেই লিখি, কলেবর, কলেবর হলো কাঠামো, এটা আগে লিখো, কাঠামো, কাঠামো, হ্যাঁ, কাঠামো, কলেবর হলো কাঠামো, আকৃতি, চেহারা, শরীর, দেহ, এটাও লিখতে পারো, শরীর, দেহটা সবাই জানো, লিখছি না, কিন্তু দেখো এইটা কাঠামো, আকৃতি। আরেকটা শব্দ আছে সৌষ্ঠব, দন্ত সয়ে ঔকার, সৌষ্ঠ, এই যে, এটা লিখতে পারলে ভালো। উপভোগ, উপভোগ, অনুভব, ফিলিং গুড, আর এনজয়িং সামথিং, অনুভব। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের। আজকে অনেক কিছু করতে হবে। যার লেখা হবে ডান বলবা। ডান স্যার। Done, sir. Done, sir. ডান স্যার।
ভেরি গুড। আমরা কতটুকু করেছিলাম আমাকে একটু কেউ মনে করে দাও, এখানে একটু হিজিবিজি হয়ে গেছে মানে। কেউ পারবা? ধরো আমরা অর্থগত এই যে পজিটিভ থেকে নেগেটিভ করেছিলাম, দেখো, পজিটিভ থেকে নেগেটিভ করেছিলাম, নেগেটিভ থেকে পজিটিভ করেছিলাম, কারো মনে আছে? হ্যাঁ স্যার, আমরা নেগেটিভ থেকে স্যার পজিটিভ করছিলাম। আচ্ছা আচ্ছা। কারণ এখানে আমি আনসার দেখতেছি, এই যে মনে পড়ছে এখন, হ্যাঁ। মানে কয়েকটা বাদ ছিল, এই যে এই যে। ঠিক আছে, মনে পড়ছে সব। যে বাংলা সিনেমার হলো নায়কের মতো দেখবা কি, বাংলা সিনেমা দেখছো কেউ কখনো? ওইখানে দেখবেন নায়ক একটা বাড়ি খায়, ভুলে যায় সবকিছু, আবার সিনেমার শেষের দিকে একটা বাড়ি খায়, আবার মনে পড়ে। এরকম। তোমরা তো দেখো না বাংলা সিনেমা, বা এরকম আমাদের ছোটবেলায় তো শুধু বিটিভি ছিল, বাংলা সিনেমা ছাড়া আর কিছু ছিল না, তো আমরা এগুলো দেখতাম, বুঝছো? মজা আর লাগতো ভুল অনেক। করে একবার দেখছি। দেখছো? আচ্ছা, ভুল করে কি মুভি দেখছিলা বলো, নাম বলো আমি শুনি। নাম জানি না, আমি জাস্ট টিভিতে র্যান্ডমলি পাইছিলাম। ও, টিভিতে তো দেখার মতো অবস্থা, বাংলাদেশের টিভি চ্যানেল আমি দেখি না, একটাও দেখি না। হম আসলে টিভি দেখারই সময় নাই প্রথমত, আর এত অ্যাড দেয়। আজকে একটা জিনিস করলাম, আবিষ্কার করলাম, যে আইফোনে হলো তোমার ইউটিউবের একটা অ্যাপ আছে, ওইখানে কোনো অ্যাড আসে না। তোমরা জানো কেউ? ফ্রি ট্যাব নামে একটা আছে। যাই হোক, আচ্ছা, দেখো, তো ওইখানে ছিল এরকম যে আমরা পজিটিভ থেকে নেগেটিভ করি, অথবা নেগেটিভ থেকে পজিটিভ করি। আচ্ছা, আরেকটু মনে করাই দিই, হ্যাঁ। ও, এখানে নাই। সেটা হলো যে এই যে দেখো, এখানে আরেকটু কারেকশন করতে হবে, আপডেট করতে হবে। সেটা হলো ভাবগত, অর্থগত বা মিনিং বা মোটিভ সেন্সের দিক থেকে যে রূপান্তর, এটা হলো পাঁচ ভাবে হতে পারে, আসতে পারে পরীক্ষায়। একটা হলো স্টেটমেন্টাল, যেটা হলো বেশি আসে। স্টেটমেন্টাল কোনগুলো, সেটা পজিটিভ হতে। ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভ কিভাবে বুঝবা, ওই যে কোশ্চেন মার্ক থাকে। একটা হলো ইম্পারেটিভ, ইম্পারেটিভ কোনগুলো, যেগুলো অর্ডার, অর্ডার, রিকোয়েস্ট, তারপরে অ্যাডভাইস, এগুলো বোঝায়। আরেকটা হলো এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি কোন, কিভাবে বুঝবা, এরকম সাইন থাকবে। আরেকটা আছে, ওইটা দেখবো পরে আমরা। তো মূলত এইটা বেশি আসে, এইটা আসে, এইটাও আসে। এইটা বেশি, এইটা মাঝে মাঝে আসে, এই যে এইটা আর এটা মাঝে মাঝে আসে। এই দুইটা মূলত বেশি আসে। ইভেন তিনটা কোশ্চেন থাকে, পাঁচটা কোশ্চেন দেয়, তার মধ্যে তিনটা কোশ্চেন এই দুইটা ক্যাটাগরি থেকে আসে। বুঝো তাহলে কি অবস্থা। তো এর মধ্যে তাহলে আমরা কি, এই যে নয়, নেই, না, এটা হলো নেগেটিভ সেন্টেন্সের শেষে থাকবে। তো আমরা পজিটিভ থেকে নেগেটিভ করেছি এবং নেগেটিভ থেকে পজিটিভ করেছি, দুইটা জিনিস আমাদের এক্ষেত্রে হেল্প করবে। একটা হলো অপোজিট ওয়ার্ড, আর একটা হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, মানে বাক্য সংকোচন, যেটা আমরা রিপ্লেস করব বা অপোজিট ওয়ার্ডের হেল্প নিব, তাহলেই করে ফেলতে পারবো। যেমন এখানে নেগেটিভ থেকে পজিটিভ করার সময় দেখো, পৃথিবী চিরস্থায়ী, জায়গা নয়। চিরস্থায়ীর অপোজিট কি? অস্থায়ী। তাহলে পৃথিবী এখানে বলেছে জায়গা নয়, এখানে বলেছে জায়গা। তাহলে তোমার এই যে হিন্টসটা দিল, জায়গা এর সাথে মেলাতে হবে। এখন তুমি যদি লিখো যে পৃথিবী চিরস্থায়ী জায়গা, জাস্ট নয়টা তুলে দিলে, তাহলে হবে না, কারণ তুমি মিনিংটা তো বদলে দিলে। চিরস্থায়ী মানে কি? পার্মানেন্ট। ওইখানে বলতেছে হলো পার্মানেন্ট না। এখন তুমি যদি লিখো পার্মানেন্ট জায়গা, তাহলে তো ভুল হবে। And কি করতে হবে, এইটার অপোজিট করে নিতে হবে। চিরস্থায়ীর অপোজিট হলো এই যে অস্থায়ী। পৃথিবী অস্থায়ী জায়গা, ট্রানজিটরি, টেম্পোরারি, তাই না? এরকম, এরকম ওই যে অনুচিত, দেখো, উচিত হয়নি, অনুচিত, অনুচিত ব্যবহার করা অনুচিত, অথবা অনুচিত হয়েছে। আবশ্যক নয় মানে কি? অনাবশ্যক। ঠিক এই সেন্সটা কাজে লাগাবো, সব পারবে। অনুচিত আবার অনুচিত নয়, একই কথা। আচ্ছা, ঠিক আছে, এবার দেখো এইখানে সমস্ত ঘটনাটা কলিমুদ্দিন জানে না। আচ্ছা, এটা আমি এখন সরিয়ে দিচ্ছি, হ্যাঁ, পরে এটাকে আবার নিয়ে আসবো। এই, তাহলে আমরা কি লিখবো, এখানে কোন শব্দ আছে যেটাকে আমরা একটু মানে অপোজিট করতে পারলে আমাদের এটা হয়ে অজানা। যাবে? অজানা, দেখছো, সব পারে। তাহলে বলো আনসারটা, তুমি বলো। সমস্ত ঘটনাটা কলিমুদ্দিনের অজানা।
কলিমুদ্দিন ও কিন্তু আরেকটা কথা বলছে, যেটা একটু চেঞ্জ হয়েছে, দেখো লিখো সবাই। সমস্ত, তোমরা এখানে লিখবা, সমস্ত ঘটনাটা কলিমুদ্দিনের, এই যে নের বলেছে, মানে পসেসিভ করছে কিন্তু। এরকম আমরা দেখেছি না, যে রাসেল স্বাস্থ্যহীন, ওইখানে আমরা যখন করলাম তখন কি হলো, রাসেলের স্বাস্থ্য ভালো নয়, মানে ওইখানে তোমাকে পজিটিভ করতে হয়েছে। এখানে কলিমুদ্দিন, এটা নাউনের সাথে পজিটিভ ছিল না, কিন্তু এখানে করতে হলো। কারণ এই যে জানে না, তুমি যখন লিখে দিবা অজানা, ধরো আমি এখানে লিখলাম না, কলিমুদ্দিন রেখে দিলাম, দেখো তুমি পড়তে কিন্তু তোমার কাছে অড লাগবে, যে সমস্ত ঘটনাটা কলিমুদ্দিন অজানা, মেলে না, কথাটা মেলে না, বা মানে ব্যাকরণগত ভাবে গ্রামাটিক্যালি রাইট হয় না, শুনতে ভালো লাগে না, সমস্ত, বা কেমন লাগে না, সমস্ত ঘটনাটা কলিমুদ্দিন অজানা, তাহলে এখানে পজিটিভ করে দাও, সমস্ত ঘটনাটা কলিমুদ্দিনের অজানা, জানা না, জানে না মানে অজানা, এরকম। ওকে, তাহলে তেমনি ভাবে তুমি এখানে আসো, ধরো আমরা এখানে রাখি, এটা করো, এই 5 নাম্বারটা দেখো। দেখো এখানে কি ছিল, সম্ভব নয়, সম্ভব নয় মানে অসম্ভব। ওকে, তো এখানে আসো, খাঁটি জিনিস সহজে পাওয়া যায় না। ঠিক আছে, সোহানা, অন্যরা বলুক, হ্যাঁ? ঠিক আছে, বলো। মাহরুজ, সালিব, আর নুরাল। সতেজ জিনিস খুব সহজে পাওয়া যায় এখন। সতেজ জিনিস সহজে পাওয়া যায় না। এখানে এই যে ভুল করছো একটা, দেখো এখানে না আছে না, এখানে না আছে, তুমি যদি এখানেও না রেখে দাও তাহলে তো সেই নেগেটিভ থেকে নেগেটিভই থেকে গেল, হলো না। এখানে নেগেটিভ থেকে তোমাকে কি করতে হবে, পজিটিভ বানাইতে হবে। ওই না বাচক শব্দগুলো, না, নেই, এই ধরনের শব্দগুলো তুলে দিতে হবে। এখন এটা তুলতে গিয়ে তোমাকে অপোজিট ওয়ার্ডের হেল্প নিতে হবে। বা তুমি কিভাবে করতে পারো, দেখো ওই যে বলেছিলাম, হলো বাক্য সংকোচন, ওইগুলোর হেল্প নিতে হবে। ঠিক আছে, হ্যাঁ বলো মাহরুজ, বলো। কে বললো একটু আগে? এখন খাঁটি জিনিস পাওয়া কঠিন। কঠিন, যা সহজে পাওয়া যায় না সেটা কি, সহজে যেটা পাওয়া যায় না সেটাই তো কঠিন। আরো আছে, এরকম এরকম একটা বাক্য দুর্লভ। সংগঠনই আছে। দুর্লভ, হ্যাঁ, দুর্লভ কথাটা কে বললো? আবির্ভূত হও, নাম বলো। এখন খাঁটি জিনিস পাওয়া কঠিন, এটা আনসার, কঠিন। অথবা যেটা যা সহজে পাওয়া যায় না, আমি বলেছিলাম না যে তোমাদের ওইটা লাগবে, ওইটা জানা থাকলে তোমাদের সহজ হবে। এখন খাঁটি জিনিস পাওয়া, বা পাওয়া না লিখলেও চলবে। দেখো এখন খাঁটি জিনিস দুর্লভ, অথবা এখন খাঁটি জিনিস পাওয়া দুর্লভ, মানে পাওয়া শব্দটাই কিন্তু দুর্লভের মধ্যে আছে, যা সহজে পাওয়া যায় না সেটাই তো দুর্লভ, তাহলে পাওয়াটা আমরা তুলে দিই। এখন খাঁটি জিনিস দুর্লভ, এই, দেখেছো এইখানে তুমি যদি, এখানে না আছে এটা নেগেটিভ, আবার যদি তুমি এখানেও না রাখো তাহলে এটাও নেগেটিভ হয়ে যাবে, দেখে সাথে সাথে কেটে দিবে, অন্য কিছু আর দেখবে না, বুঝছো? অন্য কিছু দেখবে না। এখন সাপোজ তুমি এখানে একটু, এখানে ওকে আছে, মানে এটা পজিটিভ করেছো, কিন্তু এখানে একটু অন্যরকম হয়েছে, একটা দুইটা শব্দ, একটা শব্দ, তোমাকে ওইরকম ভাবে মানে ইয়ে করবে না আর কি, মার্কস দিয়ে দিবে। কিন্তু যখন দেখবে যে স্ট্রাকচার ঠিক নাই, তো এখানে সিম্পল আছে, এখানে সিম্পল আছে, তুমিও এখানে সিম্পল রেখে দিছো, তাহলে কেটে দিবে, সাথে সাথে কেটে দিবে। হুম, ওকে। এখানে এটা দেখো, এখানে মানে অনেক ক্যাটাগরি আছে, নানান রকম ক্যাটাগরি আছে, তাই না? কত রকম ভাবে আসে দেখো, মানে শব্দ রিপ্লেস করতে শিখতে হবে এই জায়গাটায়, অপোজিট ওয়ার্ড হোক, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস হোক, বা অন্য কোনো শব্দ হোক, দেখো অচি তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না, এখানে ভাঙে আছে, বলো কেউ। হুম, সামিরা, আইডিয়া, আলী, বলো, সুহানা বলো। এম আই অডিবল?
শুনতে পাও ইয়েস নুরাজ? স্যার, শোনা যাচ্ছে। বলো। দেখো তাহলে এমন কোন শব্দ যদি আমরা এখানে লিখতে পারি যেটা দিয়ে এটা আমরা মেলাতে পারি। এখানে বলতেছি তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না। দেখো, দেরি হয় না, তাহলে এটার অপোজিট কি করা যায়? সময় লাগে না ভুঁড়ি ভাঙার। সময় লাগে না, কিন্তু নাটা তো লেখা যাবে না। হচ্ছে স্যার আর দ্রুত, কি? দ্রুত। দেরি। হ্যাঁ হ্যাঁ, দ্রুত। ওকে, একটা শব্দ বলেছে। তারা তাড়াতাড়ি ভুল ভাঙতে পারে। হ্যাঁ, কি বললা? তাড়াতাড়ি। তারা তাড়াতাড়ি ভুল ভাঙতে পারে, সরি সরি, না না না, sorry। দ্রুত তাদের ভুলটা তারা দ্রুত তারা করে তাড়াতাড়ি ভাঙে। ভুল ভাঙে। তারা দ্রুত দেখো, করে ভুলটি দ্রুত ভাঙে। তাদের, দ্রুত করে না, দ্রুত দ্রুত তাদের ভুলটা ভাঙে, অথবা ও বলেছে তাড়াতাড়ি, তাড়াতাড়ি। এই জাস্ট বাকিটুকু রেখে দাও। এই এই শব্দটা দেখো, দেরি হয় না যেটা, সেটা কি? সেটাই তো দ্রুত, সেটা কুইক। দ্রুত তাদের ভুলটা ভাঙে, তাড়াতাড়ি তাদের ভুলটা ভাঙে। আরেকটা শব্দ আছে যেটা আমি বলে ফেলতেছিলাম, অচিরেই। অচিরেই তাদের ভুলটা ভাঙে। মানে কত ভাবে করা যায়। ঠিক আছে, লিখে ফেলো, লেখা শেষ হলে ডান বলো। মানে তোমাদের এত কিছু তোমরা যদি না লিখতে পারো, তাহলে আশেপাশে লিখতে পারো। এরকম দাগ দিবা। ধরো এখানে তোমার জায়গা হচ্ছে না, তুমি কি করবা, তুমি এখানে এরকম দাগ দাও। বা এটা যদি না থাকে, এখানে দেখো, এখানে লিখো, অথবা এখানে লিখো, এইভাবে লিখো। একটা দাগ টেনে এখানে লিখতে পারো। ওকে, লেখা শেষ হলে ডান বলবা। ডান স্যার। আচ্ছা, হুম, থ্যাংক ইউ। আপনাদের ট্রেন ছেড়ে দিলে কিন্তু ট্রেন পাবা না, বুঝছো? ট্রেন ভ্রমণ করেছো কখনো আপনাদের? জার্নি বাই ট্রেন। ট্রেনে ট্রেনে চড়ে নাই এমন কেউ আছে এখানে? ট্রেন চিনো তো নাকি? কি নুরাজ, ট্রেনে উঠছো কখনো? স্যার জি স্যার। হুম। ধরো কখনো যদি আসে রচনা যে ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা, আসতে পারে কিন্তু, তখন এটা কাজে লাগবে। আপনার নূর, এবার কথা বলতে পারবা? মাইকে সমস্যা নাকি? ইয়েস স্যার, কথা বলতে পারবো, কিন্তু আমার এখানে লাইক আজান দিচ্ছে তো। হুম হুম। আচ্ছা, আজান শেষ হোক। আচ্ছা। ওকে, ঠিক আছে, এখান থেকে তাহলে আমরা যাই। আচ্ছা, এরপরে দেখো, আরেকটা জিনিস আছে। এই যে এই ক্যাটাগরি থেকে প্রশ্ন আছে প্রচুর। যে কোশ্চেন থাকে, এরকম হয় উপরে থাকবে, না হয় নিচে থাকবে, অথবা দুইটাই আসে, দুই ক্যাটাগরি থেকেই প্রশ্ন আসতে পারে। এত বেশি ইম্পর্ট্যান্ট এখানে। এখানে কি বলছে দেখো, ইন্ট্রোগেটিভ। এই যে বাক্য রূপান্তরে প্রশ্নবোধক বাক্য আসে, ওকে, এটা তিন ভাবে এসে থাকে। এইটা বলছে নেগেটিভ থেকে, এই যে নেগেটিভ করলাম, ওইটা, ওইটা থেকে, ওইটা থেকে ইন্ট্রোগেটিভ। তারপরে পজিটিভ থেকে ইন্ট্রোগেটিভ। ওকে, তারপরে বলতেছে কি যে, আচ্ছা কোশ্চেন তারপরে শুরুর দিকে, তখন ইন্ট্রোগেটিভ থেকে হয় পজিটিভ বা নেগেটিভ, অথবা দেখো ইম্পারেটিভ, ওই যে অর্ডার রিকোয়েস্ট যেটা।
তাহলে মানে কি? মানে হলো তুমি এবার এখন বলতে পারো হয় শুরুতে শেষে থাকবে, না হয় শুরুতে থাকবে। কেমন? তো এটা আমরা দেখবো পরের ক্লাসে। ঠিক আছে, এখন আমরা চলো কিছু পাস পেপার সলভ করি, যেখানে আমরা নাটা উপরে পাবো। হ্যাঁ, নাটা উপরে থাকতে হবে নাকি? কোনটা করলাম? নাটা উপরে থাকতে হবে। তো এই যে শুরুতেই আমরা করেছি, এটা আগেই করে ফেলেছিলাম। দেখো, বাংলা গান ছাড়া অন্য কোনো গান আমার পছন্দ নয়। তো এখানে আসলে এমন একটা শব্দ লিখেছে বা দিয়েছে, যেটা আমাদের খুব সহজ করে দিয়েছে, কাজটা সহজ করে দিয়েছে। এবং এবং এটা অপোজিট করতে হয়নি যে শুধু বাংলা গানই আমার পছন্দ, মানে বাংলা গান ছাড়া অন্য কোনো গান, মানে এতটুকু এতটুকু এত কিছু শুধু একটা শব্দ দিয়ে তারা কাজ হয়ে গেল। আমরা দেখবো উপরে না আছে, হ্যাঁ এটা দেখবো। এগুলো করেছি আগে, এই যে দেখো, আগে কি করেছি, পজিটিভ থেকে নেগেটিভ করেছি। এখন আমরা উপরে খুঁজতেছি, উপরে নেগেটিভ খুঁজতেছি, পরে আমরা পজিটিভ করবো। এই দেখো কোশ্চেন, কি ব্যাপারে, এটা সহ সলভ করে দিছে একবারে। অধ্যাবসায় ছাড়া তুমি জীবনে সফল হবে না। দেখো এই যে আজকের নির্ধারিত মানে বিষয় ছিল, কিন্তু আগে সলভ করা। অধ্যবসায় ছাড়া তুমি জীবনে সফল হবে না। সফল হবে না মানে ব্যর্থ হবে। স্যার অধ্যবসায় মানে কি? অধ্যবসায় হলো পার্সিভারেন্স। প্রথম ক্লাস মানে মনে করছে করোনা মনে হয়, লিখে ও নিতে পারো হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ, করছি করছি। মনে মনে পড়ছে না? ওকে। অধ্যবসায় হলো পার্সিভারেন্স। অথবা দেখো, অধ্যবসায় থাকলে, অধ্যবসায় ছাড়া কি হবে? অধ্যবসায় ছাড়া ব্যর্থ হবে, আর অধ্যবসায় থাকলে সফল হবে। এখানে কিন্তু মিলতেছে। হ্যাঁ, এখন তুমি কিভাবে করবা এটা তোমার, তোমাকে ইয়ে করতে হবে আর কি। ওকে। আরে, এই দেখো, প্রকৃত শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব না। এখানে আসছিল জাতির উন্নতি। দেখো, জাতির উন্নতি করতে প্রকৃত শিক্ষা দরকার। প্রকৃত জাতির উন্নতির জন্য প্রকৃত শিক্ষা দরকার, অথবা জাতির উন্নতি করতে প্রকৃত শিক্ষা ছাড়া অসম্ভব। মানে হলো যে এখানে মূল যে কথাটা এখানে কিন্তু বজায় রাখতে হবে, যে তুমি তো এখানে সম্ভব না, এটা তুমি অসম্ভব করে দিলে। কিন্তু এখানে যে কথাটা বলতেছে যে প্রকৃত, অথেন্টিক বা অ্যাকচুয়াল যে এডুকেশন, এটা আমাদের দরকার টু ডেভেলপ, তাই না? টু ডেভেলপ এ নেশন। এই যে কোশ্চেন দেখো, এই যে কোশ্চেন থেকে যে নেগেটিভ করা আছে, অথবা এটা আছে, এই কোশ্চেন দেখছো, এখানে নেগেটিভ থেকে আবার কোশ্চেন। একটু আগেই দেখেছি, আমি বলেছি যে নেগেটিভ থেকে কোশ্চেন আসে, নেগেটিভ টু পজিটিভ। তার ওকে, এইটা দেখো, এইটা দেখো, এটা হলো 21-এর কোশ্চেন। এটা প্রিন্ট করছো তো না? ওয়ার্কশিটটা প্রিন্ট করছো সোহানা? স্যার আমি প্রিন্ট Yes, করিনি sir. এখনো। প্রিন্ট না করলে কিন্তু তুমি বুঝবা না কিছু। আর হাতে কোশ্চেন লিখে উত্তরটা লেখা লাগতেছে আমার। তুমি প্রিন্ট করে নাও। আচ্ছা তুমি ঠিক আছে। হাতে হাতে লিখে করতে গেলে তুমি পিছিয়ে যাওয়া। স্যার মুহূর্তের মানে কি? মুহূর্ত, হ্যাঁ কোথায়? জি স্যার, তার মুহূর্তের। মহত্ব, আচ্ছা মহত্ব, হ্যাঁ মহত্ব হলো আহ, এটা তো অনেক শব্দ জানতাম। জেনারাস, জেনারাস, উদার, মহৎ, উদার মহৎ, এরকম শব্দ আছে না? মহৎ, মহৎ মানে মহান। কিছু লাগবে না কেন? ওকে, দেখো এখানে কোথায় গেল? এই যে এটা 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 আমরা আসবো, পরে আসবো। এই যে কোশ্চেন যেটা, ওটা শিখে তারপর। অভিজ্ঞতা ছাড়া তোমার পক্ষে, দেখো একটু আগে করেছি কিন্তু এই টাইপের, জানা, প্রকৃত শিক্ষা ছাড়া। তাহলে এইখানে কিন্তু আমাদের স্বাধীনতা কম এখন। কারণ যখন এরকম থাকবে, ধরো অভিজ্ঞতা আছে, এরপরে যখন এরকম থাকবে তখন তোমার স্বাধীনতা বেশি। তুমি তোমার ইচ্ছা মতো সাজাতে পারবা সেন্টেন্স।
কিন্তু যখন এইখানে থাকবে তখন তোমার আর উপায় নাই, তখন ওইটার সাথেই তোমাকে মিলিয়ে করতে হবে, তো করি আমরা। দেখো, অভিজ্ঞতা ছাড়া তোমার পক্ষে কাজটি করা খুব সহজ হবে না। খুব সহজ হবে না মানে কি? কঠিন হবে। বলো। কঠিন হবে। তাহলে জাস্ট কিছুই না, এটা তুমি এখানে আসো। অভিজ্ঞতা ছাড়া তোমার পক্ষে কাজটি করা এ পর্যন্ত কপি করো বা লিখো। লিখে এটাকে জাস্ট লিখে করা কঠিন হবে। সহজ হবে না মানেই কঠিন হবে, এভাবে চিন্তা করতে হবে, তাহলে তোমরা সব পারবা। এটা হলো সেই ইসের মতো, মানে ভাত রান্নার মতো। দেখবা যখন ভাত রান্না করা হয় চুলায়, একটা দুইটা ভাত, মানে যারা, কেউ কেউ আছে প্রো লেভেল, তারা দেখেই বুঝতে পারে ভাত হয়েছে কিনা। কেউ কেউ আছে একটু টিপে দেখে, চেক করে যে আসলে হয়েছে কিনা। তো সে কিন্তু একটা দুইটা টেপে সবগুলো মানে পরীক্ষা করতে যায় না, তাই না? এইগুলো হলো ওই রকম, তুমি একটা দুইটা তোমার মাথায় যদি ঢুকে আর কি, যে এই যেখানে আছে খুব সহজ হবে না মানে হলো কঠিন হবে, ওটা নেগেটিভ ছিল, এটা পজিটিভ হয়ে গেল, তুমি সবগুলা পারবা, সবগুলা। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের। ঠিক আছে, আর দু একটা করে আমরা হলো অন্য টপিকে যেতে হবে তো। স্কুল, দেখো এটা 20-এর কোশ্চেন। স্কুল ছাত্রছাত্রীদের সাহসের এই দুর্লভ, ঠিক আছে, দুর্লভ শব্দটা এখানে আছে। দুর্লভ মানে রেয়ার, তাই তো? দুর্লভ নজির কেউ কখনো ভুলতে পারবে না। না। হুম, আমিরা, আমিরা বলো, ভুলতে পারবে না, এটাকে অপোজিট কি বলা যায়? সব হুম, সময় মনে রাখবে। সব সময় মনে রাখবে, ভেরি গুড, অসাধারণ। মুগ্ধ হয়ে গেলাম। দেখো, স্কুল ছাত্রছাত্রীদের সাহসের এই দুর্লভ নজির, এখানে কেউ থাকলে কি করতে হয় বলো? সবাই। সবাই, কেউ থাকলে সবাই, হ্যাঁ। আর কখনো যেহেতু আছে, ওটার অপোজিট সব সময় লিখতে পারো, বা চিরকাল। ওকে, তো পেরেছে, ভেরি গুড, খুশি হলাম। তাহলে লিখো, এখন আমি একটু কপি করি। স্কুল ছাত্রছাত্রীদের এই দুর্লভ নজির, এই পর্যন্ত কপি করতেছি। এটার অপোজিট হবে সবাই, বা যেটা মানে কেউ থাকলে সবাই। সবাই, কখনো থাকলে চিরকাল দিতে পারো, বা সব সময় দিতে পারো। সব সময়, সব সময়। ভুলতে পারবে না মানে মনে রাখবে, বা স্মরণে রাখবে, কেউ ধরো লিখলো এখানে স্মরণে রাখবে। ওকে, মনে রাখবে। ওকে। স্যার, 2021 এর কোশ্চেন 4টা কিভাবে লেখা যায়? এটা কোন সেন্টেন্স বলো? এটা কি জানো? কমপ্লেক্স সিম্পল, এই যে আগেই ধরা খাইছো। হলেও আছে না? হলেও থাকলে সিম্পল হয়। ও, হলেও থাকলে সিম্পল হয়। দেখো, মেয়েটির রং কালো হলেও তার চেহারাটা খুব মিষ্টি। এখানে তুমি একটাই ফাইনাইট ভার্ব, তাও চোখে দেখবা না, মানে দেখতে পাচ্ছ না। তার চেহারাটা খুব মিষ্টি, এখানে একটাই ফাইনাইট ভার্ব আছে, তাও দেখা যাচ্ছে না। ওকে, তো হলো। আর হলে হলেও মনে রাখো, হলে হলেও, করলে করলেও, বললে বললেও, এই ধরনের শব্দ থাকলেই বুঝে নিবা এটা সিম্পল। এখন যদি এটা সিম্পল হয়, আমি এটা বোঝাইতাম না কিন্তু দেখলাম একটু মানে বলতাম না, কিন্তু বলি। এটা তাহলে তুমি, মানে তোমাদের আর কি, সো দ্যাট সেন্স গ্রো করে, এই জন্য বলতেছি। আর কেন বলতাম না এটা পরে বলতেছি। তাহলে এটা যেহেতু তুমি বুঝে নিলে যে এখানে হলো এটা সিম্পল, তাহলে হয় তোমাকে এটা কমপ্লেক্স করতে হবে, অথবা কম্পাউন্ড করতে হবে। এখন তুমি যেটা পারো,
কম্পাউন্ড করতে হলে তোমাকে কি করতে হবে, মাঝখানে একটা শব্দ বসাইতে হবে, কোঅর্ডিনেটিং কনজাংশন এটাকে বলে। আমি ইংলিশটা একটু বেশি বলি এসব ক্ষেত্রে, সো দ্যাট তোমরা বুঝতে পারো। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, ওই যে বাট মানে কিন্তু, তাই না, সুতরাং, তাই, এই ধরনের শব্দগুলো, অতএব, এই ধরনের শব্দগুলো। এখন এটার সাথে এই ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশন কোনটা আসলে দিতে হবে এটা তোমাকে বুঝে নিতে হবে সেন্টেন্সের টোন দেখে। মেয়েটির রং কালো কিন্তু তার চেহারাটা খুব মিষ্টি। তুমি এখানে কিন্তু বসাও, তাহলেই তুমি কম্পাউন্ড করে ফেলতে পারবা। তাহলে কথাটা কেমন হবে, মেয়েটির রং কালো হলে ওটা তখন বাদ যাবে, কিন্তুটা বসালে কিন্তু তার চেহারাটা খুব মিষ্টি। শুধু হলে ওটা শব্দ বাদ দিতে হবে, ওইখানে কিন্তু বসাতে হবে, তাহলেই কম্পাউন্ড করতে পারবা। আর কমপ্লেক্স যদি করতে চাও তাহলে এভাবে হতে পারতো, মেয়েটির রং যদিও, যদিও, তবুও, এই ধরনের যদি প্যাটার্ন দেখো তাহলে বুঝে নিবা ওটা কমপ্লেক্স। এখন যদিও শুরুতে হয়, কিন্তু এখানে আমরা পরেও লিখতে পারি, মেয়েটির রং যদিও, কি মানে কি ধরনের কোশ্চেন এটা, মেয়েটির রং যদিও কালো তবুও তার চেহারাটা খুব মিষ্টি। এই যে যদিও, তবুও, এই যে টার্মটা না, এটা 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 দেখেই বুঝতে পারবা যে এটা স্যার হলো এবং কমপ্লেক্স। লেখা যাবে? মেয়েটির হ্যাঁ, মেয়েটির রং কালো এবং চেহারাটা খুব মিষ্টি। না, এখানে একটা বোঝাচ্ছে দেখো, মেয়েটির রং কালো হলেও একটা বৈপরীত্য বোঝাচ্ছে, বৈপরীত্য মানে একটা কন্ট্রাডিকশন আছে কিন্তু। হুম, এই ক্ষেত্রে কিন্তু বসাতে হবে। এরকম দেখো না যে লোকটি ধনী কিন্তু কৃপণ, এরকম দেখছো না, ওইখানে একটা কন্ট্রাডিকশন আছে। এবং কোথায় দিবা, যে আমরা এসকেএস টাওয়ারে গেলাম, মুভি দেখলাম এবং পপকর্ন খেলাম, ঠিক আছে, অথবা এবং খুব আনন্দ করে চলে আসলাম, এই ধরনের কথা। মানে একটা কনসিকুয়েন্স বোঝাইতে গিয়ে বা একটা একটা সিকোয়েন্স বোঝাইতে গিয়ে তুমি এবং ইউজ করতে পারো। দেখো এই এই আলাপে আমি আসলাম না, এখন বলি যে এই আলাপে এসে কি একটু ক্ষতি হলো, কিন্তু আমরা হলো এখানে একটা আলাপে ছিলাম, কোথায় গেল, এই এই আলাপে ছিলাম। এখন তো আমাদের ব্রেইন আসলে না এত দিকে ফোকাস রাখতে পারে না। যখন আমি সিমিলার জিনিস শিখতে থাকবো তখন খুব সহজে মনে রাখতে পারবো, বা ব্রেইনটা খুব স্মুথলি নিবে। এখন এর মধ্যে আমি যখন সিম্পল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আসবো, তখন একটু ধরো কঠিন লাগবে, বা সবার তো আর একরকম না। আমি এই জন্য ওইটা নিয়ে আসি না এর মধ্যে। তুমি দেখো এই শীট তুমি নিশ্চয়ই দেখেছো, এ দেখো এখানে আছে সব, এই যে এখানে আছে, এগুলো আমরা করব, এই যে দেখো এখানে করব, সব আছে, সব আছে, তখন এগুলো সহজে পারবা। কেমন, এগুলো সহজে পারবা, ঠিক আছে। তোমার 27 একদম দিবা নাকি, টোয়েন্টি জি সেভেন একদম স্যার। দিবা? ঠিক আছে, চিন্তা করো না, সব পারবা। আমি যা দেখাচ্ছি এর বাইরে আসবে না, আমি যা দেখাবো। এগুলো আমি ধরো বানিয়েছি, এখানে তোমরা সব গোছানো পাবা, বা ইভেন তোমাদের অন্য কোনো বইও পড়তে হবে না, হ্যাঁ। চিঠি বলো, রচনা বলো, এটা বলো, ওটা বলো, কোনো কিছুর জন্য অন্য কিছু লাগবে না, সব আমি দিব। যে কয়টা ওয়ার্কশিট দিয়েছি, এরপরে আর দিব না, তাড়াতাড়ি পেয়ে যাবো। আচ্ছা, দুইটা তিনটা বানানোর নিয়ম বা ট্রিক্স দেখেছি। একটা হলো যে জিবি,
শব্দের শেষে জীবী বানান থাকলে দুইটাতেই দীর্ঘ ইকার দিবা। কেমন? বুদ্ধিজীবী, কর্মজীবী, চিরজীবী, দীর্ঘজীবী, এগুলো। দীর্ঘজীবীটা লিখি নাই, দেখছো? তারপরে আরেকটা হলো ডিস্টেন্স বোঝাবে, যখন ডিস্টেন্স বোঝাবে তখন দয়ে দীর্ঘ উকার দিবা। সবগুলোর মধ্যে দেখবা দূর আছে, দূর দিয়ে একটা মানে এরকম আছে দূর, তখন তুই বুঝে নিবা যে ওটা দীর্ঘ উকার। আর একটা ডিফারেন্স আছে, মানে একটা এক্সেপশন, দূষণ। আর দুঃখ থেকে শুরু করে দুর্বোধ্য, যেটাই আসুক না কেন দয় রস্য উকার দিয়ে দিবা। একটু মনে করে দিলাম। আরেকটা করেছিলাম যে এরকম, আমরা আসলে এই যে এটা দিয়ে অনেক শব্দ আছে, হাজার হাজার শব্দ হতে পারে বা শত শত ধরো, কিন্তু আমাদের এই জায়গাটা একটু ট্রিক্স হলো রিড অর ফল। রিড অর ফল, ফল মানে কি? পড়ে যাওয়া। রিড মানে পড়া, পড়া। এই ডয় বিন্দু র আর রয়ের উচ্চারণ একটু পার্থক্য আছে। যে আমরা যখন ডয় বিন্দু র বলি তখন আমাদের জিহ্বাটা একটু বাঁকে বেঁকে যায় পেছনের দিকে, যে এরকম পড়া, পড়া। হুম। উচ্চারণের পার্থক্য আছে, মানে আমরা সাউন্ড শুনলে বুঝতে পারা উচিত যে আসলে, বা পারা যায় কোনটা কোন রয়ের কথা বলা হচ্ছে। কিন্তু বানানে এদের পার্থক্য আছে মিনিং এর দিক থেকে। যেমন দেখো, এই যে রিড যখন বোঝাবে তখন এই ডয় বিন্দু র, অথবা ফল যখন বোঝাবে তখন ডয় বিন্দু র। রিড যেমন বই পড়া, দোয়া পড়া, নামাজ পড়া, পড়ালেখা করা, পড়াশোনা করা, তাই না? ফল, ফল হলো এই যে দেখো ভেঙে পড়তেছে, গাছ পড়া, পড়ে যাওয়া, সবই ফল বোঝাইতেছে। আর আর বয়বিন্দু র যেটা, পুট অন অর টাইম, সরি পুট অন অয়ের একই কথা, জামা পরা, পাঞ্জাবি পরা। এরকম ঈদের দিনে আমরা সুন্দর সুন্দর পাঞ্জাবি পরি, তাই না? ঈদের দিনে সুন্দর সুন্দর বা ধরো দারুণ দারুণ পাঞ্জাবি পরি। এখন ওই জায়গাটায় তুমি যদি এইটা দাও তখন ভুল হবে। রয়ের বোঝাইতে এই 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 র দিতে হবে। আর টাইম, এই যে ডাক্তার আসার পর, পরে, ডাক্তার আসার পরে রোগীটি দৌড়ে পালিয়ে গেল, এ দেখো এখানে একটা টাইম বোঝাচ্ছে। আচ্ছা, এখন আমরা আরেকটা নিয়ম দেখি। এই, এটা কেটে দিলাম মনে হলো। না, আচ্ছা। আচ্ছা, আমরা এখানে দেখি যে এখানে বানানের নিয়ম, যে দন্ত ন না মূর্ধন্য ন দিব, দন্ত স নাকি মূর্ধন্য স, হ্রস্ব ইকার নাকি দীর্ঘ ইকার, এগুলো কনফিউশন আসে মনের মধ্যে। দেখো, তো আমরা কি করব সেটা লিখো। লিখো মূর্ধন্য ন ব্যবহারের, মূর্ধন্য ন, আচ্ছা শুধু মূর্ধন্য ন লিখো, আর কিছু লিখতে হবে না। বা এটা লিখো, এভাবে লিখো। আচ্ছা লিখো, এভাবে লিখো যে রন, রন। দেখো এখানে আবার অন্যভাবে আছে, আমি একটু অন্যভাবে লিখছি, লেখাচ্ছি। হুম। রন, শন, অন। দেখো তিনটা সাউন্ড মনে রাখবা। রন, র মূর্ধন্য ন, রন। আরেকটা কি বললাম? শন, অ্যালিটারেশন আছে একটা, অ্যালিটারেশন। খন, তিনটার পরেই কিন্তু মূর্ধন্য ন আছে, কেমন? মানে আমরা এইভাবেও বলতে পারি যে র এর পর, র এর পর মূর্ধন্য ন, মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন, কিও এর পরে মূর্ধন্য না, এইভাবেও তো বলতে পারি। কিন্তু তোমরা তিনটা সাউন্ড যদি মনে রাখো তাহলে তোমাদের জন্য সহজ হবে। দেখো আমি লিখছি, এতদিন যে বানান ভুল হওয়ার মানে মানে ইয়ে হয়তো না যে এটা ভুল হতে পারে, আজ থেকে হবে না। সাধারণ, ওই দেখো রন। আচরণ, রন আছে। আবরণ, ব্যাকরণ, এটা ব্যাকরণ বলে কেউ কেউ, এখানে আকার নাই, ব্যাকরণ। তারপরে দেখো উদাহরণ, উচ্চারণ। এখন এত শব্দ তোমার তো মুখস্থ করতে হবে না, এত শব্দ তোর মুখস্থ করতে হবে না, একটু শুধু ট্রিক্সটা দেখতে হবে। রন,
তারপরে লিখো জাগরণ। দেখো আর শব্দ, এই যে ধারণ। একটু লিখে নাও এখানে একটা জিনিস, ধরন, ধরন বানানে আবার দন্ত ন, হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট। ধরন, বারণ, কারণ, মরণ, বরণ, বিতরণ, বিচরণ, প্রচারণা, প্রতারণা। টনটা দেখো, এই যে দূষণ, দূষণ, ভীষণ, ভাষণ, শোষণ। মিনিং গুলা এখানে সব তো ইংলিশ সহ লিখে দেওয়া পসিবল না। হুম, কারণ ক্লাস অনেক দেরি হয়ে যাবে, তোমরা এখান থেকে দেখে নিবা প্রয়োজন, বা একটা দুইটা আমার কাছে শুনতেই পারো বা এখান থেকে দেখতে পারো। ভাষণ, ভীষণ, ভাষণ, এখানে আরেকটা শব্দ আছে ভূষণ। ভূষণ মানে পোশাক। শোষণ, দেখো আকর্ষণ। অন্বেষণ তোমরা পাবা, সন্ধিতে পাবা। অন্বেষণ সন্ধি কি হবে, কে বলতে পারে? আমার কথা কি শোনা যাচ্ছে নুরাজ? জি স্যার, আপনার কথা শুনে হচ্ছে। জি স্যার। হুম, ভেরি গুড। এই যে অন্বেষণ, কারো কোনো আইডিয়া বা মনে আছে? দেখো হয়তো তুমি শব্দ চিনো না, কিন্তু এই যে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে তুমি ওই শব্দের বানান তুমি ধরে ফেলবা যে দন্ত ন না মূর্ধন্য। হুম, গবেষণা। এই দেখো এর মধ্যে তুমি শন খুঁজে বের করতে পারবা। আরে, কোথায় গেল? এই এই দেখো, এই দেখো দূষণ, শন আছে, এই যে শন, ভীষণ, ভাষণ, ভূষণ, শোষণ, আকর্ষণ, এই দেখো শন, এই যে শন, অন্বেষণ, অনুযোগ এষণ। এটা দেখবো সন্ধিতে মাঝখানে যদি ব ফলা থাকে, ও ও কি করে, ও হলো ওই উপরের লেটারটাকে ডাবল করে দেয়, ব ফলা ম ফলা, বুঝছো? মাঝখানে বা শেষে, শব্দের মাঝখানে বা শেষে ব ফলা ম ফলা থাকলে ও ডাবল করে দেয়, আত্মীয়, দায়িত্ব, এরকম অনেক শব্দ আছে। তো অন্বেষণ এখানে অনুযোগ এষণ, এটা দেখবো আমরা পরে দেখবো। আচ্ছা, এখন যেটা দেখো, এই যে বিশ্লেষণ, বিশ্লেষণ মানে কি? এক্সপ্লেইন। বিশেষণ, বিশেষণ হলো টাইটেল, বা আসলে মূলত এটা অ্যাডজেক্টিভের বাংলা আর কি। গবেষণা, এর মধ্যেও শন আছে দেখো, এই যে। এখন আসো ক্ষণ, মানে এখানে যা ছিল সেটা আরো অন্যভাবে লিখে দিলাম আর কি। তো দেখ, তোমরা ইজিলি মনে রাখতে পারো। দক্ষিণ, পড়াশোনাটা এরকম যে ধরো একজন 6 ঘন্টা পড়ছে, আরেকজন 3 ঘন্টা পড়ছে, এখন তুমি তোমার লেখাপড়ার মধ্যে কিরকম টেকনিক খুঁজে বের করতে পারো, ওই টেকনিক খুঁজে বের করাটাই আসলে ডিফারেন্সিয়েট করে দেয় অন্যদের সাথে। প্রশিক্ষণ, এই দেখো এই এই শব্দগুলো হয়তো তুমি আগে দেখেছো, একটু কঠিন লেগেছে, কিন্তু বানানটা কঠিন লাগছে, কিন্তু দেখো এখানে পারবা সব। এই যে বিচক্ষণ শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, বিচক্ষণ। রেশনাল, জ্ঞানী, জ্ঞানী বলা যায়। সংরক্ষণ, সং- সংরক্ষণ। আচ্ছা আর নাই। এখন ধরো
আমি তো আর সব শব্দ লিখবো, লেখা দরকার নাই, তাই না? এরকম অনেক শব্দ পাবো আমরা পরবর্তীতে বিভিন্ন জায়গায়, তখন তুমি দেখবা এখানে মিল আছে। তো এটা দেখি পড়ে শোনায়। দেখো, দক্ষিণ, দক্ষিণ মানে সাউথ। লক্ষণ, সিমটম। প্রশিক্ষণ, ট্রেনিং। পর্যবেক্ষণ, অবজারভেশন। বিচক্ষণ, রেশনাল। সংরক্ষণ, প্রিজার্ভেশন। এখানেও খন পাবা সব জায়গাটায়। হুম, ঠিক আছে। স্পাইডারম্যান কে কেউ দেখছো নাকি? স্পাইডারম্যান স্যার আসছে আমি না? আমি দেখছি। প্রথম দিন দেখে আসছি। আমি প্রথম প্রথম দিনই দিন দেখছো? দেখে মাই আসছি। গড! আমি আমি প্রথম দিন সেই দেখে অবস্থা! আসছি। আসলে মাইকেল দেখতে গেছিলাম, পরে দেখি যে না, স্পাইডারম্যান দেখে আসছি। মাইকেল তো সরাই দিছে, এখন ওটা পুরনো হয়ে গেছে হ্যাঁ, না। সরাই দিছিল। আমি স্পাইডারম্যান আমার পছন্দ, কিন্তু আমার বেশি পছন্দ হাল্ক। হাল্কের জন্য হলো আমি যাব মুভিটা দেখতে। এবারটার ভিজুয়ালস গুলা ভালো, বাট কাহিনী অত ইয়ে না আর কি। নো তাই? ওয়ে হোমের মতন ভালো না। ও, আরো কত কিছু আসবে ভবিষ্যতে। এটা আমরা ছোটবেলা থেকে দেখছি, বুঝছো? আমাদের ছোটবেলা, ধরো আমরা যখন 4-5-এ, 4-5 না, বেশি হয়ে গেল, এরকম আর কি, 6-7 থেকে দেখতেছি স্পাইডারম্যান। এখন বিভিন্ন। আচ্ছা, আর অডিসি দেখছো নাকি কেউ? ইচ্ছা আছে। কি যেন বের করবো, খুঁজে পাইতেছি না। দেখছো, ব্রেন আসলে কম্পিউটারের মতো কাজ করে না। আমাদের ব্রেন সাথে কম্পিউটারের পার্থক্য এখানে, যে আমি কিন্তু, ধরো আমি খুঁজতেছি কি, এই যে এইটা খুঁজতেছি, কিন্তু কথা বলছি তোমার সাথে, তো ও কিন্তু শুধু খুঁজে বেড়াইতেছে, মানে দুই দিকেও ফোকাস দিতে পারতেছে না। এ আলিফ, আরেকটা আইডি থেকে আসলা যে, ঘটনা কি? স্যার আমার ডিভাইসের সমস্যা হচ্ছে এর জন্য। আর বইলো না, এই এই জন্য আমি কয়টা ডিভাইস আছে আমার সামনে জানো? মোবাইল ফোন আছে 3টা, ল্যাপটপ আছে একটা। আচ্ছা, এখানে আমরা হলো এই পর্যন্ত করেছিলাম, 20 পর্যন্ত করেছিলাম, হার্ভার্ড বা এমআইটি তে চান্স পাওয়া আর এই যে আকাশের চাঁদ হাতে পাওয়া একই কথা। তারপরে দেখো এখানে আমরা এটা লেখা বাকি আছে কারো? না স্যার। না হুম, স্যার। ওকে। সামিরা, সোহানা, জি ঠিক আছে। স্যার। কারো লেখা বাকি থাকলে একটা ছবি বা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এটা সরিয়ে দিব। এখন এটাই যাব, আমাদের লেটার রাইটিং নিয়ে কিছু আলাপ আলোচনা দরকার। আমাদেরকে এইচডব্লিউ দিতে হবে, কারণ পেপার ওয়ানেও আমাদের ফোকাস রাখতে হবে। দেখো তো একটা জিনিস, লেটার রাইটিং এ ওখানে 30 মার্কস। রচনা, পৃথিবীর বুকে, মানে বাংলাদেশের বুকে একটা মাত্র এক্সাম আছে, বিসিএস, বাংলাদেশ সিভিল সার্ভিস, ওইখানে 60 মার্কের রচনা লিখেছিলাম, আমার মনে আছে। তারপরে হলো, আর তোমাদের ও লেভেলস পরীক্ষা এইখানে, মানে এইখানে রচনায় 60 মার্কস, বুঝছো? লিখতে বলে আবার 200 ওয়ার্ড, মানে 200 ওয়ার্ড কেউ কেউ এক পেজে লিখে ফেলতে পারে। এটা হইলো? তো মার্কস মার্কস বাড়াবে, মানে এই ওয়ার্ড লিমিট বাড়াতে পারে আর কি। একটা কারেকশন আসার কথা ছিল 27 থেকে, মানে একটা সিলেবাস আপডেট করার কথা ছিল, তো করলেই দেখবা এটা 250 হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখো, এই আনসার, কোশ্চেন আনসার, হ্যাঁ, কোশ্চেন আনসার ওইখানে 36। তারপরে কি, ক্লোজ প্যাসেজ ওইখানে 20। তো বড় বড় মার্কস গুলো এইখানে আছে। এখন আমি একটা কথা বলি, যে যে ক্লোজ প্যাসেজ পারে ও সব পারে। কারণ ক্লোজ প্যাসেজ মানে 20-এ 20 পাও বা 18 পাও, একই কথা ধরো। বা আর কি ভালো করা আর কি, যে ক্লোজ প্যাসেজ পারা মানে তোমাকে অনেক শব্দের অর্থ জানতে হবে, সেন্টেন্স প্যাটার্ন বুঝতে হবে, তাই না? তার মানে কি, তুমি কোশ্চেন আনসারও পারবা। আর এই দুইটা তো সেমই কথা, একই জিনিস, শুধু এটা মানে ফরম্যাট আলাদা। এটা লেটার, এটা হলো রচনা, দুইটা দুই ফরম্যাটে লিখতে হয়, কিন্তু পড়াশোনা এখানে একই কথা, একই, মানে একই জিনিস। তোমাকে আর কি ইয়ে করতে হয়, কিছু কিছু জিনিস আলাদা, কিন্তু কথা
বক্তব্য একই রকম হয়ে যায়, ওই ঘুরে ফিরে একই কথা। তবে শব্দ শেখার কোনো বিকল্প নাই প্রতিনিয়ত, মানে আমি যা যা শেখাবো অন্তত তোমরা ভালো করে শিখবা এগুলো। শব্দ আমি পরীক্ষা স্যার নিব। ও লেভেল কি জেনারেল নলেজ নিয়ে আসবে, চিঠি আসবে? না না, চিঠি যে মানে কোনো ধরেন ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ নিয়ে, ডিফারেন্ট জেনারেল নলেজ থাকা লাগে এরকম কি তোমার বিষয় নিয়ে? না 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 না, ওইরকম তোমাদের আসে না, তোমাদের আসে অভিজ্ঞতা রিলেটেড। হুম, মনে করো এই যে তুমি পরিবারের সাথে তুমি হলো সিনেমা হলে বা সিনেপ্লেক্সে মুভি দেখতে গিয়েছিলে, সিনেমা দেখতে গিয়েছিলে, এইটা তোমার একটা অভিজ্ঞতা হয়েছে না? এই অভিজ্ঞতার আলোকে তুমি তোমার বন্ধু, প্রবাসী বন্ধু, মনে করো প্রবাসী মানে বিদেশে থাকে, যে আগে বাংলাদেশে থাকতো, যে আগে দেশে থাকতো, কিন্তু সে দুঃখ পেয়ে মনে করো সামহাও চলে গেছে বিদেশে, এখন তার কাছে তুমি চিঠি লিখে জানাও তোমার ওই অভিজ্ঞতার কথা। এটাই, এখানে ওইরকম জেনারেল নলেজ কিছু নাই। ওকে, ঠিক আছে, দেখো এখানে। হুম, দেখি, পড়ো। হলো আফনানুর, পড়ো তো। আচ্ছা, জিহান নামে ডাকি, তোমার আরেক নাম জিহান আমি জানি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এই- হ্যাঁ, দেখি রিডিং এর কি অবস্থা, জিহান পড়ো। আকাশ পাতাল অনেক ব্যবধান। সরি, ইংলিশ সহ পড়বা। পড়ো, কুইক করো। মেনি গ্যাপস। আদিক্ষেতা। আধিক্যতা ন্যাকামি। ও, হ্যাঁ, স্যার কি? ন্যাকামি ন্যাকামি, এই যে ও, ঢং করা। ন্যাকামি মানে কি স্যার? ন্যাকামি মানে বুঝো না? না। ঢং করা বুঝো? ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপরে পড়ো। আমরা। আমরা কাঠের ঢেকি, অপদার্থ, হুম। ইউজলেস। দেন আছে আক্কেল, আক্কেল সেলামি। আক্কেল সালামি, বোকামি করার জন্য জরিমানা। জরিমানা। স্যার জরিমানা জরিমানা, ও, পানা না, জরিমানা। ও ফাইন। ফাইন ফর বিং স্টুপিড। দেন আছে আগুনে আগুনের ঘি ঢালা। রাগ বাড়িয়ে দেওয়া, ইনক্রিজ অ্যাঙ্গার। হুম, ঠিক আছে। এই দেখবা, আকাশ, আকাশ তো বুঝো, স্কাই। আর পাতাল মানে মাটি ধরো। তো এটা থেকে এটা মানে একটা গ্যাপ বোঝায়, অনেক ব্যবধান, পার্থক্য, তফাৎ। আধিক্যেতা, ন্যাকামি, ঢং করা বা একটু, বুঝোই তো এটা। আমরা কাঠের ঢেকি, আসলে আমরা আমরা ফল হিসাবে অনেক পুষ্টিকর, মানে নিউট্রিশাস, কিন্তু এটা যে কাঠ আছে, এই কাঠ দিয়ে আসলে কোনো কাজ হয় না আগুনে পোড়ানো ছাড়া। ওইটা দিয়ে কোনো আসবাবপত্র বা ফার্নিচার বানানো যায় না। আক্কেল সেলামি, আক্কেল, আচ্ছা, আক্কেল মানে ধরো জ্ঞান, কাণ্ড জ্ঞান। তো সেলামি এখানে জরিমানা অর্থে ব্যবহৃত হয়, যে একটা লোক আছে, ওই লোক ধরো প্রতি সপ্তাহে ইসে ওঠে, চট্টগ্রাম থেকে ট্রেনে ওঠে, কিন্তু ও টিকিট কাটে না, পরে ওকে জরিমানা দিতে হয় টিকিট চেকারের কাছে। এরকম আছে না, ক্লাস 6 থেকে বা 5 থেকে দেখবা কি আক্কেল সেলামি পড়তেছো, আর একই ধরনের মানে লাইন, যে একটা ট্রেনে উঠে, একটা লোক ট্রেনে ওঠে আর তাকে জরিমানা দিতে হয়। আমি যেটা বলছি এটা কি মানে মিল পাইতেছো? ক্লাস 6-7 থেকে একই জিনিস পড়তে মানে এরকম টাইপ পড়তেছো না, বা পড়েছো না? Yes, জি স্যার। হ্যাঁ, কিন্তু এখানে একটু ডিফারেন্ট পাবা। আগুনে ঘি ঢেলা, ঘি তো বুঝছি না। তো হলো ঘিটা আসলে, ধরো আগুন তো জ্বলতেছে, সাপোজ ব্ল্যাকের মধ্যে দেখায়, এখন কেউ যদি ঘি ঢেলে দেয়, ওইটা আরো দাউ দাউ করে জ্বলে উঠবে, বুঝছো? আগুনটা আরো বেড়ে যাবে এরকম। আচ্ছা, ঠিক আছে, দেখো। টিকিট ছাড়া স্টেডিয়ামে প্রবেশ করায় বিশাল অঙ্কের ড্যাশ দিতে হলো। আক্কেল। যে কেউ বলো। আক্কেল সেলামি, কে বলতে গিয়ে থমকে গেলে?
আলিফ। জি স্যার। হুম। আক্কেল ছেলামি, ও টিকিট কেটে মানে টিকিট কাটে নাই কিন্তু স্টেডিয়ামে আসছে আর কি, ওই লোকটাই মনে করো। গ্রামীণ জীবনের সাথে শহরের জীবনের ড্যাশ রয়েছে। আকাশ পাতাল রয়েছে। আকাশ পাতাল, পার্থক্য রয়েছে, তাই না? এরকম রিলেট করতে হবে। এখানে দুইটা বিষয় ইম্পর্ট্যান্ট, একটা হলো যে তুমি এটার মিনিং জানতে হবে, আরেকটা হলো মিনিং জানলেই হবে না, তোমাকে বুঝে বুঝে বসাতে হবে। ওকে, অফিসের বস জলিল সাহেব এমনিতে, জলিল সাহেবের বানান ভুল, এমনিতেই মেজাজ খারাপ ছিল, আবার বেতন বৃদ্ধির কথা আবেদন শুনে তিনি আগুনে আরো ঘি দিলাম। ক্ষিপ্ত হয়ে উঠলেন। হম, জাওয়াদ ঠিক বলেছো। এই যেন একেবারে এত বড় আসে না পরীক্ষায়, কিন্তু আমি দিয়েছি ইচ্ছাকৃত ভাবে, যেন তোমরা আসলে আন্ডারস্ট্যান্ড করতে পারো, মানে তোমরা যেন আন্ডারস্ট্যান্ড করতে পারো বা রিলেট করতে পারো। দেখো জলিল সাহেব, অনন্ত জলিল মনে করো, ওর মেজাজ খারাপ ছিল, ভালো ছিল না। আরেকজন, মানে আগুন জ্বলতেছিল অলরেডি, আরেকজন এসে, যারা কাজ করে আর কি, ও এসে বেতন বৃদ্ধির আবেদন, মানে রিকোয়েস্ট করছে, উনি আরো বেশি রেগে গেছে। এই জন্য এখানে আগুনে ঘি ঢেলা, এই যে রাগ বাড়িয়ে দাও, বুঝে বুঝে করতে হবে, পরীক্ষায় থাকবে। অতিরিক্ত দেশ অনেক সময় বিরক্তির কারণ হয়। কি মাহারুস, বলো। আদিক্ষেতা। হুম, আদিক্ষেতা, হ্যাঁ হ্যাঁ, আদিক্ষেতা, নেকামি, প্রিটেন্টিয়াসনেস। আচ্ছা, এই যে বাংলা সিনেমার কথা বারবার আসবে। আমরা দেখতাম যে হলো এই যে সিনেমার নায়িকারা আর কি হলো এরকম নেকামি করতো। হুম, যে ধরো এরকম থাকতো, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকার থাকে নায়িকা, নায়ক হলো গরিব, রিক্সা চালায় অথবা মনে করো যে অন্য কিছু একটা করে আর কি, কিন্তু খুব গরিব। তো ওই নায়িকার সাথে নায়কের একটা সম্পর্ক হতো, কিন্তু তার আগে দেখা গেল যে নায়িকা খুব এরকম আধিক্যতা দেখাইতো আর কি, পরিচালক ডিরেক্টররা ইচ্ছা করে। এখানে কি আছে? ঠিক আছে, আর কে আসছে? সামিরা, সামিরা পড়ো, এখান পড়ে শোনাও একটু দেখি, রিডিং এর কি অবস্থা তোমার। আতে ঘা, তুমি জি তো স্যার। পড়ছো এর আগে। হ্যাঁ, এটা পড়ে শোনাও আমাদেরকে। হাতে ঘা, হুম। মনে ব্যথা, আকাশ ভেসে পড়া, হঠাৎ বড় বিপদে পড়া, আধা জল খেয়ে লাগা, প্রাণপণ চেষ্টা করা, আভুল ফুলে কলা গাছ, হঠাৎ ধনী ধনী হওয়া, আধার ব্যাপারী, আদার ব্যাপারী, সামান্য লোক। সামান্য লোক। ভালো পড়েছো, ভেরি গুড, তুমি ভালো পারো। তোমাদের সিটি এক্সাম চলছে না? হুম। জি। তোমার বান্ধবী তো আসে নাই ক্লাসে। আচ্ছা ঠিক আছে, দেখো, বেশিরভাগ লোকজন হলো দেশ, সরকারে কে এলো আর কে কালকে গেল। কেমিস্ট্রি হুম, আচ্ছা দেখো, বুঝতে পারছি। সরকারে কে এলো আর কে গেল এসব নিয়ে তাদের মাথা ব্যথা নেই। কারো আদার কোনো আইডিয়া? ব্যাপারে। তাদের ব্যাপারে আসলে এটা একটু কঠিন হয়ে যায় তোমাদের জন্য টপিকটা ধরা, চেঞ্জ করবো ভবিষ্যতে। কিন্তু আসলে আমরা প্রাচীন কাল থেকে এরকম দেখবা, আমাদের দেশের আগে পাকিস্তান ছিল, তার আগে ব্রিটিশ ছিল, তার আগে ইয়ে ছিল, কি ছিল, নবাব, মানে নবাব ছিল বা হলো মুঘলসরা ছিল, তার আগে সুলতান ছিল, আমরা ছিলাম কোথায় তাহলে? আমরা আসছি হলো 1971 থেকে, তাই না? এর আগে তার আগে তুর্কি ছিল, বুঝছো? তার আগে অবশ্য একজন ছিল বাঙালি বা বাংলাদেশের লোক ছিল, তার নাম ছিল শশাঙ্ক। তার নাম ছিল শশাঙ্ক। এই ধরো ইসের দিকে, রাজশাহী বা উত্তরবঙ্গের ওই দিকে। গৌড়টা কোথায়, হ্যাঁ গৌড়, মুর্শিদাবাদ, রাজশাহী, এই এলাকার একটা লোক ছিল শশাঙ্ক, সে বাঙালি ছিল। এর পরবর্তী সময়ে আর কেউ বাংলাদেশের লোক না, সব বাইরে থেকে আসছে। তুর্কি আসছে, সুলতান আসছে, মুঘল আসছে, ব্রিটিশ আসছে, পাকিস্তানি আসছে। তো আসলে এই অঞ্চলের মানুষজন এরকমই ছিল।
এরা এইটা নিয়ে মাথা ঘামাতো না, যে আমাদের কে কে ক্ষমতা আসলো, কে যাচ্ছে, কে করতেছে, কি করতেছে, এগুলো নিয়ে রাজাদের সাথে তাদের সম্পর্ক ইয়ে ছিল না, কখনো কোনো কানেকশন ছিল না। আচ্ছা, যাই হোক, তো এটা আসলে অনেক বড় আলোচনার বিষয়, দরকার নেই। চাকরি হারানোর খবর তার জন্য দেশ রর মতো ছিল, এই টাইপের কোশ্চেন খুব কম আসে, যে তোমাকে এখানে র বা অন্তুস্থ এরকম একটা থাকবে, জাস্ট ওই লাইনটা শেষে। আমি দু একটা রেখেছি, প্র্যাকটিস হয়ে যাবে। বলো। আকাশ ভেঙে পড়া। চাকরি হারানোর, হ্যাঁ, আকাশ ভেঙে পড়া। চাকরি হারানোর খবর তার জন্য আকাশ ভেঙে পড়ার মতো ছিল, আকাশ ভেঙে পড়ার মতো ছিল। ওকে, তাহলে এখানে কি হলো? 30। এইখানে হলো চাকরি হারানোর খবর তার জন্য এই দেখো, আকাশ ভেঙে পড়ার, এই যে পড়ার, এই যে ফল বোঝাচ্ছে কিন্তু এখানে। হুম, তাহলে এখানে মিলতেছে। ওকে, নুরাজ বলো, নুরাজ কোনো কথা বলে না। জি স্যার। এদেশে দুর্নীতি করে কেউ কেউ দেশ হয়ে গেছে। আম, দুর্নীতি করে কি হয়? আহ, দুর্নীতি বুঝো? করাপশন, দুর্নীতি হলো জি জি। করাপশন। দেখো, 29। 29। আঙ্গুল ফুলে কলা গাছ, এখানে লেখা আছে হঠাৎ ধনী হ। জি দুর্নীতি করে বাংলাদেশের বেশিরভাগ লোকজন দেখবে দুর্নীতি করে হয়েছে, তাই না? সৎ পথেও আছে, সৎ পথে অনেক আছে, কিন্তু দুর্নীতি করে অনেকে হলো এই যে হঠাৎ ধনী হয়ে গেছে। কোথায় গেল? 29। ওকে, প্রতিযোগিতার জন্য দেশ আর দিনরাত পরিশ্রম করা একই কথা। আদা জল খেয়ে লাগা। আদা জল খেয়ে লাগা। ঠিক আছে, এটা এটা সেন্টেন্স আরো ভালো হওয়া উচিত। আচ্ছা, এরকম আমরা আরো করব, আরো হলো আরেকটা ক্লাসে আমরা 50 পর্যন্ত করব, করে ওই পর্যন্ত উইকলি টেস্ট থাকবে। আমরা সময়টা আরো একটু বেশি রাখা দরকার ছিল। আচ্ছা, লেটার রেটিং নিয়ে কি কি বলেছিলাম আমাকে একটু বলো তো। লাস্ট ক্লাসে আমি কিছু বলেছিলাম লেটার রেটিং নিয়ে? স্যার, না। আপনি আজকে কিছু বলি না। ডিসকাস করা ছিল। ঠিক আছে, আমাকে আর একটু সময় দাও। দেখো, আমরা একটু দেখো, পেপার ওয়ানে তোমাদের মার্কস থাকবে 90। সময় থাকবে 2 ঘন্টা। তো এর মধ্যে তোমাদের 90 মার্কসের আনসার করতে হবে। পেপার 1, ওকে, আসো। দেখো, সেকশন থাকে দুইটা, সেকশন এ আর সেকশন বি। সেকশন এ তে কি হয়? লেটার, রিপোর্ট, ডায়ালগ আর স্পিচ। মানে হলো এই চারটা বিষয় আছে, কিন্তু এই চারটা বিষয় থেকে পরীক্ষা আসে কয়টা? চারটা থেকে আসে দুইটা, চারটা থেকে আসবে দুইটা, তোমাদের লিখতে হবে একটা। মার্কস থাকবে 30। হুম, কোথায় গেল? মার্কস থাকবে 30, ওয়ার্ড লিমিট 120, যেটা দিয়ে হয় না আসলে, এটা স্যার আমাদের কোনটা বাড়িয়ে লিখতে। কোনটা লেখাটা বেস্ট? আসতেছে আসতেছি, দাঁড়াও শেষ করি। মার্কস থাকবে 120, কিন্তু 120তে আসলে একটা 30 মার্কস এর লেখা যায় না, বা আমাদের এখানে যে চারটা বুলেট পয়েন্ট বলে, এটা আমরা আসলে এই 120তে হয় না, আমাদের একটু বেশি লিখতে হয়। ধরো 160, 70 আমাদের লেগেই যেতে পারে, 80 হতে পারে। ঠিক আছে, 80ও হতে পারে, 90ও হতে পারে। 200 ক্রস না করাই ভালো। আচ্ছা, এখন ও বলতেছে কোনটা লেখা ভালো। তোমার যেটা কমন থাকবে সেটা লিখবা, যেটা তুমি ভালো পারবা। সাধারণত চিঠিটা যেটা হচ্ছে, চিঠিটা এসেই যাচ্ছে। ধরো, এই যে এখানে দেওয়া আছে, চিঠিটা লাস্ট 10 বছরে মিস হয় না। চিঠি আবার দুই রকম আছে, লেটার রাইটিং দুই রকম, একটা হলো ফর্মাল, একটা ইনফর্মাল। ফর্মাল কোনগুলো? যেগুলো আমরা অফিসে জমা দিই, ধরো প্রিন্সিপালের কাছে তুমি আসতে পারো না, বন্ধুর বিয়ে না, বন্ধুর ধরো জন্মদিন ছিল, গেছিলা সেখানে, বা কিছু একটা বিয়েতে গেছিলে কোথাও, আসতে পারো নাই, তাহলে তুমি কি করবে? একটা অ্যাপ্লিকেশন করবা যেন জরিমানা না করা হয়, তাই না? বা তোমার এলাকায় ধরো অনেক দুষ্টু মশা আছে, ওই দুষ্টু মশাদেরকে দমন করার জন্য তুমি সিটি কর্পোরেশনের কাছে চিঠি লিখতেছো, মেয়রের কাছে, ওইটা একটা ফর্মাল লেটার। আরেকটা কি? এই যে বন্ধুর কাছে, বন্ধুকে লিখো, তুমি প্রবাসী ভাইকে লিখো, এইগুলা হলো ইনফর্মাল।
তো এইখানে আসলে কি, এখানে তোমাদের ফরম্যাট স্কুল এক এক রকম ভাবে করাই, সেটা ফলো করো, অসুবিধা নাই। কিন্তু ও লেভেলসে তোমরা কি করবা দেখো, এখানে এই যে যেটা আছে, জাস্ট নাম্বারটা বসাইলে এখানে এইখান থেকে শুরু করে দিবা। প্রিয়, মনে করো এই যে প্রিয়, তোমার একটা বন্ধুর নাম দিয়ে দিলে, হ্যাঁ, আমার একটা বন্ধু আছে কুদ্দুস, ওর নাম দিলাম। তারপরে তুমি এই লাইনটা শুরু করে দিলে লেখা, যে আশা করি ভালো আছো, বা চিঠির প্রথমে আমার শুভেচ্ছা নিও, আশা করি ভালো আছো। এটা একটা ইন্ট্রো, আমরা রচনাতে যেমন একটা ইন্ট্রো দিই না, এখানে আমাদের একটা ইন্ট্রো, যে আশা করি ভালো আছো। বা স্যার চিঠি শুরু, দাঁড়াও শেষ করি আমি। আশা করি ভালো আছো, বা চিঠির শুরুতে আমার শুভেচ্ছা নিও, আশা করি ভালো আছো। এরপরেই তুমি লিখবা এই ধরনের কথা, সম্প্রতি, সম্প্রতি আমি একটা নতুন শখের চর্চা শুরু করেছি। করে এই কথাটা লিখলে মানে কি, তুমি টপিকে চলে আসলে। এই কথা বলা মাত্র তুমি টপিকে চলে আসলে, মানে এই যে বুলেট পয়েন্টের জন্য তোমাকে কত দিবে, 4টা বুলেট পয়েন্টের মধ্যে আবার 3টা করে বলে, 3 into 4 করলে মার্কস হবে 12। তাহলে আমাদের বাকি মার্কস কোথায়? 18। এই মার্কসটা থাকবে ল্যাঙ্গুয়েজের উপরে, বুঝছো? এখন ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক বড় একটা বিষয়, যেমন তো এর মধ্যে স্পেলিং, স্পেলিং দেখবে, পাংচুয়েশন মার্ক দেখবে, স্পেলিং ঠিক আছে কিনা, দু একটা স্পেলিং ওকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। কিন্তু যদি সেন্টেন্সে পরতে পরতে ভুল হয় বানান, তাহলে ওখানেই তোমার বেশিরভাগ মার্কস চলে যাবে। পাংচুয়েশন মার্কস, দাড়ি কমা ঠিক নাই, কেউ দাড়ি দেয় হলো খোঁচা মেরে, এরকম খোঁচা মারা। তারপরে ধরো তুমি বাগধারা ব্যবহার করতে পারো। তারপরে তুমি হলো ইয়ে আছে, অর্নামেন্ট আছে আরো, যেমন হলো সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, অ্যালিটারেশন, এইগুলোর ব্যবহার যদি করতে পারো লেখার মান বাড়বে, মার্কস বেশি পাবা। তারপরে তোমার প্রেজেন্টেশন, এখন তোমার লেখা যত ভালোই হোক, যদি খুব কাটাকাটি হয়, হ্যাঁ, খুব কাটাকাটি হয়, অ্যারো দিছো এখানে, বাইরে গিয়ে লিখছো, বা হিজিবিজি করছো, তখন তোমার মার্কস কমে যাবে। তাই না? বিজনেস আছে কারো, বিজনেস রিলেটেড সাবজেক্ট, দেখবা এখানে একটা কথা বলে, প্রোডাক্ট যত ভালোই হোক না কেন, যদি প্যাকেজিং ভালো না হয়, তাহলে প্রোডাক্টের ভ্যালু কমে যায় বা চলে না। তো তোমার যদি লেখাটা সুন্দর হয়, তাহলে মানে প্রেজেন্টেশন যদি সুন্দর হয়, প্রথমেই যিনি খাতা দেখবে ওনার একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে, বা সুন্দর তো খাতাটা, মানে হাতের লেখার জন্য তোমার আলাদা কোনো মার্কস দিবে না। কিন্তু যদি লেখাটা যদি ভালো হয়, প্রেজেন্টেশন সুন্দর হয়, অবশ্যই ভালো একটা ইমপ্রেশন পড়বে, ভালো মার্কস পাবা। বলো কি কোশ্চেন করতেছিলা? স্যার আমাদের স্যার ডেট লিখতে হবে না? আচ্ছা, এটাই তো বলছিলাম, এখানে কিচ্ছু লেখা লাগবে না। আহ, ডেট বলো কিচ্ছু না, জাস্ট এখানে প্রিয় তোমার বন্ধুর একটা নাম দিয়ে দিলা, এখানে দিয়ে কমা দিবা, অ্যাড্রেসিং এর পরে কমা হয়, তারপর লেখা শুরু করে দিবা। আর কেউ যদি ডেট দিতে চাও দিতে পারো, কোনো দরকার নেই, না দিলেও চলে। এটা স্কুলে অবশ্য চাই, স্কুলের ডেট চাই, ঠিকানা চাই, নানান এক এক জায়গায় এক এক রকম। আচ্ছা, আমি হোমওয়ার্ক স্যার কালকে দিব কাল। প্রত্যেকটা পয়েন্টের জন্য কি প্রত্যেকটা প্যারা করতে হবে? হ্যাঁ, গুড কোশ্চেন, হ্যাঁ। এখানে অবশ্যই তুমি প্যারা প্যারা করে লিখবা। ধরো প্রিয় এটা লিখলা, তারপরে যেখানে ইন্ট্রোটা দিলে, যে আশা করি ভালো আছো, বা ওই কথাটা দিলে, এই কথাটার সাথে তুমি প্রথম প্যারাটা দিয়ে দিবা। ধরো আমি ধরে নিই যে হলো এই পর্যন্ত আসছে, তখন তো এখানে তো শেষ। বা আমি ধরে নিলাম ধরো তোমার চিঠি শুরুতে আমার শুভেচ্ছা নিও, আশা করি ভালো আছো। কথাটা আরো বড় করা যায়, আশা করি তুমিও তোমার পরিবারের সকলে ভালো আছো। আর আরো বড় করা যায়, সৃষ্টিকর্তার অশেষ রহমতে বা কৃপায় দয়ায় ভালো আছো। মানে সেন্টেন্স কিন্তু বড় করা যায় অনেক। তো ধরে নিলাম এই পর্যন্ত আসছে। তারপরে তুমি কি করলে, ওই কথাটা বলার পরে প্রথম যে পয়েন্ট, ওই পয়েন্টটা তুমি ওইটার সাথে অ্যাড করে দিলে, আমি ধরে নিলাম এই পর্যন্ত আসছে। এখন তারপর তুমি একটা লাইন গ্যাপ দাও, অথবা গ্যাপ না দিলেও এখান থেকে শুরু করো, গ্যাপ দিলে ভালো। ধরো এই পর্যন্ত আসছে, এই লাইনটা গ্যাপ দিলে এখান থেকে আবার লেখা শুরু করো। এইভাবে প্যারা প্যারা করে লিখলে লেখার মান বাড়ে বা সুন্দর হয়। ওকে, আর কোনো কোশ্চেন? চিঠিটা নিয়ে আমি আরো কথা বলবো নেক্সট ক্লাসে, কথা বলে আমরা হলো একটা তোমাদেরকে হোমওয়ার্ক আর দিব কয়টা চিঠির উপরে। প্যারাগ্রাফ লিখবো? টুইসডেতে প্যারা হলো, দেখো প্যারাটা মূলত এখানে কয়টা পয়েন্ট আছে, 1 2, এটা তো ইন্ট্রোর সাথে চলে যাচ্ছে, তাহলে 2 3 4, 4টা মাস্ট, 5টা করলে অসুবিধা নাই। কারণ বিদায় আছে না একটা,
যে তুমি হলো আজ আর নয়, ভালো থেকো, এই ধরনের একটা কথা লিখে তুমি দিতে পারো, যে হলো আর আলাদা একটা প্যারা করতে পারো, অথবা লাস্ট যে বুলেট পয়েন্ট আছে ওইটার সাথে দিতে পারো। ঠিক আছে, আর আর কোনো প্রশ্ন? স্যার আমি যদি ওয়ার্ড লিমিটের বাইরে লিখি তাহলে কি মার্কস কাটবে? এটা শুরুতেই বলেছি, 120 যদি থাকে তুমি ম্যাক্স তুমি 180 লিখো, সমস্যা নেই। স্যার মনে করেন আমার ভুল করে 200 ওয়ার্ড উপরে চলে গেছে, তাহলে তখন কি হবে? বুঝি নাই। মনে করেন আমার 200-র উপর ওয়ার্ড চলে গেছে লিখতে লিখতে। আচ্ছা, 200-র উপরে। এখন সাধারণত যে ওরা যেটা চাই যে তুমি এই পয়েন্ট গুলো কাভার করো। এখন এই পয়েন্ট কাভার যেটাই দিক না কেন, 120 হবে না, তোমাকে মাস্ট মানে 150 তো হতেই হবে বা লাগবেই। এখন এইটা তোমার 200 পর্যন্ত, আমি পার্সোনালি মনে করি যে 200 পর্যন্ত ওকে। এখন কেউ কেউ যদি চলে যায়, না যাওয়াটাই ভালো, চেষ্টা করা উচিত যে 200-এর নিচে রাখা।